চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। ধর্মতলায় এই ব্যস্ত বুঝতেই পারছো কেন বলছি, এত চতুর্দিকে হর্ন আওয়াজের মধ্যে কিন্তু চলে এসেছে ধর্মতলায় এক নতুন বাসের ভিডিও করার জন্য। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কে রয়েছে, আয়ুষ লাক্সারি ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX মাল্টি এক্সেস স্লিপার উইথ বায়ো টয়লেট, টিভি, হেডফোন আর ওয়াইফাই। এই গাড়িটা কিন্তু চালু হয়েছে কুচবিহার থেকে শিলিগুড়ি হয়ে কলকাতার রুটে। এই কিন্তু এটা বলা যেতে পারে কলকাতা কুচবিহার বা কুচবিহার কলকাতা কিন্তু ফার্স্ট ভলভো 9600 গাড়ি। এত প্রিমিয়াম গাড়ি কিন্তু কুচবিহার কলকাতা রুটে আগে চালু হয়নি, প্রথম চালু হলো। কেমন এই গাড়ি, কি ডিটেলস রয়েছে, কি আসল বিষয়ে, চলো তোমাদের আজকে এই ব্লগে সব দেখাবো। ইন্টেরিয়র এক্সটেরিয়র তার সাথে তোমাদের সব ডিটেলস কিন্তু দেবো। গাড়ির কিন্তু অনেক কিছু তোমাদের দেখানোর আছে এবং আমার কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের বলার আছে। চলো বেশি সময় নষ্ট করবো না, এবার গাড়িটা তোমাদের আগে বাইরেটা ভালো করে দেখিয়ে দিই। আচ্ছা, গাড়ি এখন স্ট্যান্ডে লাগাচ্ছে, তো তোমাদের এক্সটেরিয়রটা দেখিয়ে দিই। ফার্স্টে তোমাদের বডিটা দেখিয়ে দিই, কারণ সেটা ইম্পর্টেন্ট, কারণ গাড়ি চেপে লাগিয়ে দিলে তোমাদের ভালো দেখাতে পারবো না। এখানে দেখো কি কি ফিচার্স লেখা রয়েছে: চার্জিং পয়েন্ট, জিপিএস, ব্ল্যাঙ্কেট, পিলো, ওয়াটার বটল, ফায়ার এক্সটিংগুইশার, ইমার্জেন্সি এক্সিট, ট্রেন স্টাফ, পার্সোনাল টিভি, ওয়াশরুম। বডি দেখো এখন আয়ুষ লাক্সারি ব্র্যান্ডিং রয়েছে, ইমার্জেন্সি এক্সিট কেপেবল উইন্ডোজ সব, আর এখন স্ল্যান্টিং রয়েছে কিন্তু উইন্ডো ডিজাইন যেটা 9600 SLX এ থাকে। তার সাথে কিন্তু এখন লাইট চলছে না বলে বুঝতে পারছো না, তো তোমরা তো দেখেওছে আমার অনেক ভিডিওতে লাইট জ্বালা খুব সুন্দর লাগে। এখানে লেখা রয়েছে লাক্সারি বিজনেস ক্লাস, আয়ুষের এখানে লোগো 9600 SLX লেখা রয়েছে। তার সাথে এখানে দেখো ব্র্যান্ডিং রয়েছে www.ayushluxurybus.com, এটা কিন্তু ওয়েবসাইট, এখান থেকে চাইলে তোমরা টিকিট বুক করতে পারো। তার সাথে রেড বাসেও তোমরা পেয়ে যাবে টিকিট। সামনে এখানে BS6 লেখা রয়েছে। আর তোমাদের এবার কিন্তু ফেসটা দেখাই, গাড়ি সামনে ফেসটা দেখো, আয়ুষ লাক্সারি ব্র্যান্ডিং রয়েছে, তার সাথে কুচবিহার শিলিগুড়ি বোর্ড লেখা রয়েছে। এখানে সামনে দেখো এখানে রয়েছে ভলভোর একটা বড় নতুন লোগো, যেটা এখন রিডিফাইন করা হয়েছিল। তার সাথে আয়ুষ লাক্সারি কিন্তু লোগো রয়েছে, WB91C7095 হচ্ছে গাড়ির নম্বর, আর এই হচ্ছে ফ্রন্টের ফেস আর লুকস। আশা করছি তোমাদের দেখাতে পেরেছি ভালোভাবে। ধর্মতলা বাস স্ট্যান্ড একটু হ্যাপাজার্ড হয়ে যায় দেখানো, তার সাথে প্রচুর সাউন্ডও থাকে, তোমরা জানো। এই সাইডটা তোমাদের দেখিয়ে দিই এরকম দেখতে। তো কেমন লাগলো গাড়ির এক্সটেরিয়র কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমি ইন্টেরিয়রটা আগে শ্যুট করেছিলাম, এক্সটেরিয়রটা পরে করছি। তো হয়তো বলতে পারি যে পরে দেখাবো এক্সটেরিয়রটা বা আগে দেখাবো, যাই হোক মিসকমিউনিকেশন হতে পারে, সেটা তোমাদের বলে দিলাম এই জন্য। এই সাইডটা একবার দেখিয়ে দিই লাস্টবার, ঠিক এরকম দেখতে। এখানে লোকনাথের কিন্তু দামড়া B11 দাঁড়িয়ে রয়েছে, আয়ুষ লাক্সারি এখানে লোগো রয়েছে পেছন দিকে, লাক্সারি বিজনেস ক্লাস এরকম কিন্তু ব্র্যান্ডিং রয়েছে, আর আয়ুষ লাক্সারির ব্র্যান্ডিং রয়েছে। তো কালার কম্বিনেশনটা কিন্তু গাড়ি খুব সুন্দর, ব্ল্যাক, পার্পেল, ভায়োলেট, পিঙ্ক, ব্লু, অরেঞ্জ, সব রকম কালার দেখা যাচ্ছে, গ্রিন। তো সব রকম কালার কম্বিনেশন দিয়ে কিন্তু একটা বেশ সুন্দর কিন্তু দেখতে করা হয়েছে গাড়িটাকে। তার সাথে যদি তোমাদের গাড়ি ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এখানে রয়েছে আয়ুষ লাক্সারি ব্র্যান্ডিং একদম পেছনে বড় করে, তার সাথে ভলভোর ব্র্যান্ডিং 9600 SLX V8R, www.ayushluxurybus.com। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9832390904 এবং 9434106656। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা নোট ডাউন করে নাও, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর দেখতে। ওভারঅল কিন্তু বাসের লুকসটা কিন্তু দুর্ধর্ষ করা হয়েছে। তোমাদের এটাই বলছিলাম, লাইট জ্বললে এরকম লাগে, তোমাদের আগেও অনেকবার ভিডিওতে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিলাম যে লাইট জ্বললে 9600 SLX কতটা সুন্দর লাগে দেখতে। চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। প্রথমে তোমাদের ভলভো 9600 SLX এর কেবিনটা দেখিয়ে দিই, তোমাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি, আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই। স্টিয়ারিং ড্যাশবোর্ড দেখে নাও, এখানে কন্ট্রোলস দেখে নাও, আর এরকম হচ্ছে কিন্তু কেবিনটা হোয়াইট টোন ব্ল্যাক কালারের মধ্যে। কেবিন তোমাদের যেটা বললে অনেকবার দেখিয়েছি, বিশেষ কিছু দেখানোর নেই, তবে ইন্টেরিয়রেও তোমাদের অনেক কিছু দেখানোর আছে। চলো এবার তোমাদের ইন্টেরিয়রটা ভালো করে দেখাই। তো ইন্টেরিয়র এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটাই 2x1 স্লিপার কনফিগারেশন রয়েছে, আর গাড়িতে কিন্তু রয়েছে বায়ো টয়লেট, যেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে।
এখানে রয়েছে মাঝখানে বায়ো টয়লেট। আগে তোমাদের ভালো করে ইন্টিরিয়রটা দেখিয়ে নিই, শেষ অব্দি চলে আসি। এখানে তোমার ইন্টিরিয়রটা ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ এরকম কিন্তু ব্যাকরেস্ট রয়েছে, কন্টিনিউয়াস ব্যাকরেস্ট, যেটা 960 SLX এ থাকে। আয়ুষের ব্র্যান্ডিং রয়েছে। তার সাথে এরকম হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার, সিল্ড ব্ল্যাঙ্কেট তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে গাড়িতে কিন্তু রয়েছে টিভি পেছনে কিন্তু রয়েছে একটা সুরা, একবার যে কোনো জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারো, অনেকটাই জায়গা রয়েছে। কার্টেন্স রয়েছে খুব সুন্দর গ্রে কালারের, ভালো কোয়ালিটি জিনিস দেওয়া হয়েছে। তার সাথে তোমরা এরকম হেডফোনস পেয়ে যাচ্ছ, ভলভোর ব্র্যান্ডিং করা রয়েছে যেহেতু ভলভোর গাড়ি। আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট তোমরা একটা পেয়ে যাচ্ছ। তার সাথে এখানে কিন্তু আরেকটা চার্জিং পয়েন্ট আছে, আশা করছি তোমাদের দেখাতে পারছি, একটু মানে অ্যাঙ্গেলটা একটু অফওয়ার্ড হয়ে গেছে। তার সাথে কিন্তু এখানে রিমোট রয়েছে, তো তোমরা টিভি কন্ট্রোল করতে পারবে রিমোট দিয়ে। দুটো করে তোমরা কিন্তু এরকম চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, এটা কিন্তু তার সাথে একটা মোবাইল হোল্ডারও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো বাকি তোমাদের যদি দেখাই, এখানে এসি ভেন্ট তোমরা দুটো করে পাচ্ছ, একটা পায়ের দিকে একটা মাথার দিকে। তার সাথে মাথার দিকে এসি ভেন্টের সাথে থাকছে রিডিং লাইটস, আর এরকম কাটেস আমরা দেখালাম, সাথে এরকম উইন্ডো ডিজাইন যেটা 960 SLX এ থাকে। এখন মানে দিনের বেলা বলে এখন লাইটটা অন নেই, চেষ্টা করবো তোমরা দেখানোর। তো তোমরা জানো 960 SLX এ কিন্তু মুন লাইটিং থাকে। এই হচ্ছে ইন্টিরিয়ার ডিটেলস, সব কিছু তোমাদের আশা করছি দেখাতে পারলাম, বলতে পারলাম। তার সাথে তোমাদের দেখিয়ে দিই স্টেয়ারগুলো এরকম রয়েছে, তো এখান দিয়ে তোমরা কিন্তু উঠতে পারো উপরে, কোনো প্রবলেম হবে না। আর গাড়ি দেখছো তোমরা বেলুন দিয়ে সাজানো। তোমাদের এবার একবার সিঙ্গেল বাল্বগুলো দেখিয়ে দিই, ঠিক এরকম দেখতে, আয়ুষের ব্র্যান্ডিং, ব্যাকরেস্ট, পিলো, বেড কভার, তার সাথে এরকম ব্ল্যাঙ্কেট, টিভি, র্যাক রয়েছে জিনিসপত্র রাখার, তার সাথে রিডিং লাইট, এসি ভেন্ট, টিভি রিমোট, হেডফোন সবই কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ। কেমন লাগলো কমেন্ট করে জানাও ইন্টিরিয়ারটা। আরেকবার ঝক করে দেখিয়ে দিই তোমাদের লোয়ার বাথগুলো, সেম টু সেম রয়েছে কনফিগারেশন। একদম ঝা চকচকের নতুন গাড়ি, জাস্ট লঞ্চ হয়েছে। হ্যাঁ, একদিন আগে লঞ্চ হয়েছে, আমি একদিন পরে ভিডিওটা করছি, মানে ফার্স্ট দিন আমি আসতে পারিনি কাজের জন্য। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও ইন্টিরিয়ারটা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার চলো তোমাদের বায়ো টয়লেটটা দেখাবো। আর হ্যাঁ, তার জায়গায় একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে সিটের পাশে কিন্তু এরকম করে কিন্তু লেখা রয়েছে বার্থের নাম্বার, তোমরা লোকেট করে নিতে পারবে। আর এখানে কিন্তু ভলভোর ব্র্যান্ডিং রয়েছে সুন্দর। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই লাস্টে, এখানে কিন্তু শুর রাখার জায়গা রয়েছে, তো এখানে কিন্তু অনেকটা স্পেস রয়েছে নিচে, তোমরা এখানে জুতো রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, গাড়িটা বারবার বলছি, তো খুব ভালো লেগেছে। চলো এবার তোমাদের বায়ো টয়লেটটা দেখাই। বায়ো টয়লেটে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই গাড়িতে কিন্তু তোমরা এরকম ডাস্টবিন পেয়ে যাচ্ছ। তো ছোটোখাটো কোনো প্যাকেট বা কোনো কিছু গার্বেজ থাকলে কিন্তু তোমরা এখানে ডাম্প করতে পারো। সামনে একটা ডাস্টবিন রয়েছে, এখানে পেছনে একটা রয়েছে, তার সাথে গাড়িতে স্ন্যাক্স দেওয়া হবে, সেই ডিটেলসে পরে আসছি। তবে জিনিসটা দেখে ভালো লাগলো যে গাড়িতে কিন্তু ডাস্টবিনও রয়েছে। চলো এবার তোমাদের বায়ো টয়লেটটা দেখো। বায়ো টয়লেট দেখানোর আগে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিটের ডোর, যে সবসময় তোমাদের ভিডিওতে আমি দেখাই। এখান দিয়ে চাইলে তোমরা কোনো বিপদ আপদে ইমার্জেন্সি এক্সিট করতে পারবে। এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, তো তোমার দরকার যাদের এরকম কিন্তু ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। তার সাথে প্রত্যেকটা উইন্ডো, যেটা তোমাদের বলি, একদম ইমার্জেন্সি এক্সিটের জন্য কেপেবল। তো এখানে এই দেখো হ্যামার রয়েছে, ব্রেক করে কোনোদিন কোনো যদি ইমার্জেন্সি হয় তোমরা বেরোতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবার তোমাদের বায়ো টয়লেট তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে এখানে মেন ওমেন সাইন রয়েছে, তার সাথে 960 SLX যখন, এটাতে কিন্তু পুশ ডোর সিস্টেম রয়েছে। তো এরকম কিন্তু মাঝখান থেকে পুশ করলে দরজাটা কিন্তু মাঝখান থেকে ফোল্ড হয়ে খুলে যায়। তোমরা ইনস্ট্রাকশন এখানে পড়ে নাও, ফার্স্টে কি লেখা রয়েছে বায়ো টয়লেটের ভেতরে। তার সাথে একটা ওডোনিলের প্যাকেট রয়েছে, আর এটা কিন্তু স্মোক ডিটেক্টর রয়েছে। তো এটা ভালো জিনিস, ওডোনিলের প্যাকেট দিয়েছে একটা, এখানে বেশ সুন্দর ফ্রেগনেন্স আসছে। আর এটা হচ্ছে টয়লেট সিট বা ক্লোজেট, ওয়াটার ক্লোজেট যেটা বলতে পারো তোমরা, এটা ইচ্ছে। আর এখানে তোমরা একটা হ্যান্ডেল পেয়ে যাচ্ছ, তার সাথে একটা ছোট্ট সিঙ্ক থাকছে, এখানে কিন্তু লিকুইড সোপ ডিসপোজাল থাকছে, এখানে একটা ডাস্টবিন থাকছে, সব কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। SOS বাটনও রয়েছে, টয়লেটের ভেতরে কোনো দরকার তোমরা প্রেস করতে পারবে, অ্যাটেন্ডার আসবে। সাথে এরকম একটা ছোট্ট কিন্তু একটা মিরার পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু লাইটস রয়েছে দুখানা করে, তো কোনো প্রবলেম হবে না। তার সাথে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে টিস্যু পেপার, তো টিস্যু পেপারটা এখনো দেওয়া হয়নি, দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। এই হচ্ছে টয়লেটের সিনারিও, খুব ছোটও না খুব বড়ও না, যেমন 960 SLX থাকে টয়লেট, তবে খুবই ইউজফুল বাচ্চাদের জন্য, বয়স্ক মানুষদের জন্য, মহিলাদের জন্য। তোমরা যারা দীর্ঘ পথ কলকাতা থেকে শিলিগুড়ি বা কুচবিহার যাতায়াত করবে, তাদের জন্য কিন্তু অবশ্যই
এই বায়ো টয়লেটটা কিন্তু খুবই উপকারী হতে চলেছে। আশা করছি তোমাদের সব দেখাতে পেরেছি। গাড়ি কিন্তু মুভ হচ্ছে, কারণ গাড়ি ঘুরে ধর্মতলা বাস স্ট্যান্ডে এখন ঢুকবে। এটা কাউন্টার নম্বরটা আর কাউন্টার ডিটেলস তোমাদের দেখাচ্ছি একটু পরে ভিডিওতে, যখন গাড়ি স্ট্যান্ডে লাগবে ওটা কাউন্টার সব দেখিয়ে দেবো। তা তোমরা একটা জিনিস দেখে নাও কতটা মাথার সাথে আমার এখানে গ্যাপ রয়েছে। হ্যাঁ, লোয়ার বাথ বলে একটু কিন্তু গ্যাপ কম থাকে, একটু স্পেস কম হয় লম্বা মানুষদের জন্য। আমার প্রায় 6 ফিট হাইট। তো তোমরা যারা আপার বাথ নেবে তারা কিন্তু আমার হেড রুমটা অনেকটা পেয়ে যাবে। লোয়ার বাথ একটু কম থাকে, তবে কমফোর্টের দিক থেকে কিন্তু আপার বাথ লোয়ার বাথ দুটোই সেম আমি বলবো। ভলভো সাসপেনশন তো তোমরা জানোই, তো কোনো প্রবলেম হবে না আপার বাথ নিলেও। আর লোয়ার বাথ তো যথেষ্ট ভালো। আর তোমাদের এবার কিছু ডিটেলস বলে দিই। গাড়িতে তোমরা কিন্তু স্ন্যাক্সের প্যাকেট পেয়ে যাচ্ছ, প্রত্যেক প্যাসেঞ্জারই পাবে সেটা টিকিটের সাথে। তার সাথে বায়ো টয়লেটটা কিন্তু অনলি ফর ইউনিয়ন পারপাস, সেটা তোমরা মাথায় রেখো। আর যদি কোনো ইনফরমেশন লাগে বা কিছু জানতে চাও, অ্যাটেন্ডার আছে, তাকে জিজ্ঞেস করতে পারো, সে অলওয়েজ তোমাদের হেল্প করে দেবে। এই ছিল ছোটো ছোটো। তোমাদের গাড়ি ছাড়ার টাইমটা বলে দিই। গাড়ি ছাড়ার টাইম হচ্ছে কুচবিহার থেকে 5:30 এবং শিলিগুড়ি থেকে রাত্রি 9টা, এবং ধর্মতলা কিন্তু সন্ধ্যে 5:30 টাইম। তো তোমরা মনে রেখো, টুয়ার্ডস কলকাতা কুচবিহার থেকে টাইম 5:30, শিলিগুড়ি থেকে 9টা, এবং ধর্মতলা থেকে টুয়ার্ডস কুচবিহার টাইম হচ্ছে 5:30। তোমাদের এটা বলছিলাম, গাড়ির কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে লেটস গো রাইডার্স এর কাউন্টার, কাউন্টার নাম্বার 42। এখান থেকে কিন্তু আয়ুষ লাক্সের টিকিট তোমরা পেয়ে যাবে। এখনো কাউন্টার সেট আপ হয়নি, মানে এখানে ব্র্যান্ডিং হবে আলাদা করে। তারপর তোমরা কিন্তু এখানে দেখতে হবে আয়ুষ লাক্সারি লেখা রয়েছে। তবে এখান থেকে তোমরা টিকিট পাবে, যেটুকু আমি স্টাফদের থেকে শুনলাম। কাউন্টার নাম্বার 42 ধর্মতলা বাস স্ট্যান্ডে, লোকনাথ কাউন্টারের থেকে ঠিক পিছিয়ে এসে বা শ্যামলী কাউন্টারের দিক থেকে এসে এই যে এইদিকে শ্যামলী এক্সপ্রেস লাইনের কাউন্টার, ঠিক ওখান থেকে সোজা এগিয়ে আসলে কিন্তু এখানে লেটস গো রাইডার্স কাউন্টার। আমি অনেকবার ভিডিওতে বলেছি, আরেকবার বললাম, তোমরা এখানে চলে এসো। তোমরা কিন্তু 42 নম্বর কাউন্টার থেকে এই আয়ুষ লাক্সারি বাসের কিন্তু টিকিট পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, তোমাদের সব ইনফরমেশন নিতে পেরেছি এই আয়ুষ লাক্সারি ব্র্যান্ড নিউ 9600 DCLX নিয়ে। আর যেটা তোমাদের বারবার বললাম, এটা কলকাতা থেকে কুচবিহারের মধ্যে কিন্তু ফার্স্ট স্লিপার বলবো, তাও 9600 SLX। তো একদম প্রিমিয়ামনেসের দিক থেকে, লাক্সারির দিক থেকে একদম টপ ক্লাস গাড়ি। কলকাতা কুচবিহার রুটে ভায়া শিলিগুড়ি কিন্তু এর থেকে ভালো গাড়ি তোমরা পাবে না। একবার অবশ্যই ট্রাই করো, যারা কুচবিহার যায় বা শিলিগুড়িও যারা যায়। বায়ো টয়লেট সুবিধা পেয়ে যাচ্ছ গাড়িতে, সাথে টিভি, হেডফোন, ওয়াইফাই সব কিছু পরিষেবা কিন্তু তোমরা গাড়িতে পেয়ে যাচ্ছ। আশা করছি তোমাদের গাড়িটা ভালো লেগেছে দেখতে, এক্সট্রি সব তোমাদের বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি। চলে আসবো তাতে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। এলেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।